আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশুরা। এর আগের ভিডিওতে আমি সিপিআর কোন কোন অর্গানের উপরে কাজ করে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমি সিপিআর রোগীর মানসিক লক্ষণ কেমন হয় সেই বিষয়ে কিছু আলোচনা করব। সিপিআর সমনাম সিপিয়া কক্কাস এবং কাটলফিশ। সিপিয়া কোন কোন অঙ্গের উপরে কাজ করে, যেমন শিরা, রক্ত সঞ্চালন, পরিপাকস্থল, উদর, স্ত্রী জননেন্দ্র, স্নায়ু এবং চর্মের উপরে খুব ভালো কাজ করে থাকে। প্রত্যেকটা ওষুধেরই কিছু নিজস্ব কথা থাকে, যেমন এই সিপিআর প্রথম কথাই হচ্ছে বিষণ্ণতা এবং ক্রন্দনশীলতা ও উদাসীনতা তার মধ্যে খুব দেখা দেয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষয় বা অতিরিক্ত স্বামী সহবাস কিংবা অতিরিক্ত গর্ভধারণ জড়িত জরায়ুর শিথিলতা দেখা যায় এবং এই কারণে জরায়ুর প্রলাপসটা হয়ে থাকে। এবং ওষুধের তৃতীয় কথা হচ্ছে উদরে সে সবসময় শূন্যতা বোধ করে এবং মলদ্বারে যেন একটি পূর্ণতা বোধ সবসময় সে অনুভব করে থাকে। চতুর্থ কথা হচ্ছে পরিশ্রমে সে উপশম বোধ করে এবং স্নানে সে অনিচ্ছা বোধ করে। সিপিআর রোগীটা সাধারণত প্রথম শ্রেণীর শীতকাতর, দ্বিতীয় শ্রেণীর গরম কাতর। এই সিপিআর রোগীরা টক খেতে খুব পছন্দ করে, টক এবং মিষ্টি সে খেতে পছন্দ করে, কিন্তু সে মাংসের প্রতি একটি অনিচ্ছা তার মধ্যে খুব দেখা দেয়। তো এখন যদি মানসিক লক্ষণের ভিতরে কিছু আলোচনা করতে যায়, যে সিপিআর রোগীর স্মৃতিশক্তি প্রচণ্ড রকমের দুর্বল থাকে, তার মেমোরিটা অতিরিক্ত উইক হয়ে যায়, তার মাথার চিন্তার স্রোত বইতে থাকে, মানসিক কাজকর্মে সে অক্ষম হয়ে পড়ে, কোনো কিছুর চিন্তা সে করতেই পারে না, চিন্তার করার যে পরিশ্রম সেটা করতে পারে না, সে অসুস্থ বোধ করে সবচেয়ে বেশি। রোগীর ভাষা এবং বাক্যবিধি খুব ধীরে ধীরে আসে, সে যদি কোনো কথা প্রকাশ করতে চায় সেই শব্দটি সে টেনে বের করতে হয়, সে নিজের থেকে সে প্রকাশ করতে পারে না। এর সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে যে সে কোনো আলোচনা করবে, সেই আলোচনার সে বিষয়টি সে প্রায়ই ভুলে যায়, সেই আলোচনাটা সে সুন্দরভাবে করতে পারে না এবং লেখার সময় সে ভুল শব্দ ব্যবহার করে। একটি লিখতে গেলে সে সবসময় সে যেই লেখার যে শব্দটা সে ব্যবহার করতে পারে না, সে ভুল একটি শব্দ ব্যবহার করে। সমস্ত কিছুর প্রতি চরমভাবে সে উদাসীন থাকে। এই উদাসীন ভাবটা তার মধ্যে তার সন্তানের প্রতি, স্বামীর প্রতি এবং সংসারের প্রতি এই উদাসীন ভাবটা বেশি দেখা যায়। তার জীবনের সঠিক বোধ তার মধ্যে নেই বললেই চলে। এছাড়াও কোনো কারণ ছাড়াই কয়েক মিনিট পর পর সে কাঁদতে চায়, কোনো কারণ নাই, কিন্তু তার মনে হচ্ছে যে আমার খুব কান্না পাচ্ছে। এছাড়াও রোগী ভীষণ দুঃখ পায় এবং প্রায় শেষে কান্নার প্রকোপ জাগে, যা মোটেও সে দমন করতে পারে না। তার ভেতরে যে একটা কান্নার একটা স্রোত আসে, সেই কান্নাটাকে কোনো মতেই সে দমন করতে পারে না, কিন্তু সে জানেই না কেন তার কান্নাটা পাচ্ছে। এছাড়াও রোগী খুবই দুঃখিত এবং অসহায় রকম নিস্তেজ বা অবসন্ন হয়ে পড়ে, বিশেষত মুক্ত বাতাসে পায়চারি করার সময় এবং বিকাল বেলায় তার মেজাজটা খুব বেশি দুঃখিত ও বিষণ্ণ হয়ে পড়ে। এটা প্রায় বিকালবেলাতেই তার দেখা যায়। রোগী নিজের স্বাস্থ্য ও সাংসারিক বিষয়ে বিমর্ষ থাকে, কোনো কিছুতেই অতৃপ্ত কিংবা অসন্তুষ্ট হয়, কোনো কাজে সে সন্তুষ্ট হতে পারে না, সে কেন অসন্তুষ্ট হচ্ছে সেটাও সে জানে না। রোগিণী বিষণ্ণ এবং কোনো কারণ ছাড়াই নিজেকে সে হতভাগ্য মনে করে, সে মনে করে এই দুনিয়াতে সেই একমাত্র হতভাগ্য ব্যক্তি। রোগী নিজের রোগের ভবিষ্যৎ সম্পর্কে খারাপ একটা পূর্বাভাস করে, রোগী মনে করে যে তার যে রোগটা হয়েছে এটি ভবিষ্যতে খুব খারাপের দিকে যাচ্ছে, এর একটা পূর্বাভাস তার মধ্যে সবসময় বয়ে বেড়াতে থাকে। রোগী সকালবেলা ঘুম থেকে উঠে অবসাদগ্রস্ত থাকে। সাধারণত সুস্থ মানুষ যখন ঘুম থেকে উঠে সে একটু ফ্রেশভাবেই মনে করবে, সে ফ্রেশভাবেই থাকবে, কিন্তু এই সিপিআর রোগীটা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তার মধ্যে একটা খুব অবসাদগ্রস্ত ভাব দেখা যায়। এছাড়া রোগী খুবই নার্ভাস প্রকৃতির, সঙ্গী সাথী পেলে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে, অস্থির ও চঞ্চল, এক বিছানা থেকে অন্য বিছানায় যেতে চায়। সামান্যতম শব্দ তার স্নায়ুগুলি অত্যধিক সংবেদনশীল হয়ে ওঠে, যে কোনো শব্দ হলে তার স্নায়ুগুলি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। অনৈচ্ছিক কান্না এবং হাসির তার প্রকোপ তার মধ্যে খুব বেশি দেখা যায়। এই অনৈচ্ছিক বলতে বোঝায় যে তার কান্না এবং হাসির যে প্রকোপটা দেখা দিচ্ছে সে তার ইচ্ছা করে করছে না, সেটা তার ভিতরে অনৈচ্ছিকভাবেই অটোমেটিকলি এসে যাচ্ছে। তো সিপিআর রোগী নিজের পেশা ও পরিবারের প্রতি বিমুখ থাকে, তার পরিবার পরিজন, সন্তান, স্বামী তাদের প্রতি বিমুখ
হয়ে থাকে। তার পেশার প্রতিও সে বিমুখতা দেখা যায় তার মধ্যে। এবং সিপিআর রোগী একা থাকতে ভীষণ ভয় পায়। এছাড়াও সিপিআর রোগী ভয় পেলে উদ্বিগ্ন হয়ে ওঠে, মুখমণ্ডলে তাপের উচ্ছ্বাস দেখা যায়, বাস্তব অথবা কল্পিত কোনো অমঙ্গল সম্পর্কে এবং বিকেলের দিকে অতিরিক্ত উৎকণ্ঠিত হয়ে ওঠে। সিপিআর রোগী নিজের পরিবারের প্রতি, বিশেষত যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের প্রতি চরম উদাসীন হয়ে পড়ে। বিশেষ করে তার সন্তানদের প্রতি এবং স্বামীর প্রতি সে অতিরিক্ত উদাসীন হয়ে ওঠে। এছাড়াও সহজেই অসন্তুষ্ট হয় ও আবেগপ্রবণ হয়ে উঠতে চায়। কখনো প্রচণ্ড খিটখিটে, আবার কখনো একেবারেই উদাসীন হয়ে যায়। রোগী কৃপণ ও লোভী স্বভাবের হয়ে থাকে। এছাড়াও সে হিসাব রক্ষক বা কোনো কিছু গুণে রাখা, হিসাব করে রাখার মতো কাজের মতো ভারী কোনো মানসিক কাজ সে করতে চায় না। রোগিণী খুব শান্ত ও অন্তর্মুখী হয়ে পড়ে। নিজের ইচ্ছেই কোনো কথা প্রায় বলেই না। ঘন্টার পর ঘন্টা ধরে বসে বসে সে বুনতে থাকে। তার উত্তরগুলি খুবই বুদ্ধিদীপ্ত কিন্তু ছাঁচাছোলা হয়ে থাকে। নিজের দুর্ভাগ্যজনক জীবনযাত্রার জন্য হতাশায় ভুগে রোগীর আত্মহত্যা করতে প্রবৃত্তি হয়। নিজের দুর্ভাগ্যজনক জীবনযাত্রা বলতে বোঝা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন সে অনেক কিছুই কল্পনা করে তার স্বামীর সংসারে আসে। অনেক সময় যদি সেই আকাঙ্ক্ষিত সেই সব কিছু সে না পায়, তার মধ্যে একটি হতাশা কাজ করে। এটা আস্তে আস্তে চেপে রাখতে রাখতে সে সিপিআর রোগীতে পরিণত হয়ে যায়। এছাড়াও না খেতে পাবার একটা ভয় সে পায়। সে মনে করে যে আমি গরিব হয়ে যাচ্ছি। খুব বদরাগী ও ক্ষুব্ধ হয়ে যায়, সহজে ভয় পায় এবং অশুভ এবং অমঙ্গলের সে আশঙ্কা করতে থাকে। এই রোগিণীর মধ্যে পরস্পর বিরোধী গুণের সমাবেশ দেখতে পাওয়া যায়। রোগীটি ঝগড়াটে হয়ে পড়ে, অন্যর বিষয়ে অভিযোগ জানায়। রোগী আবেগপ্রবণ ও রকচটা প্রকৃতির হয়ে থাকে। সমস্ত কাজেই খিটখিটে করে এবং মেজাজ সে হারিয়ে ফেলে। সামান্যতম কারণও খুব তেতে ওঠে এবং সহজেই অসন্তুষ্ট হয়। অত্যন্ত বকুনি দিতে থাকে, রেগে যায় এবং বকুনি দিতে থাকে। বসে থাকলে অধৈর্য হয়ে পড়ে, যেন হাড়ের মধ্যে কোনো অস্বস্তি বোধ হচ্ছে। সে বেশিক্ষণ বসে থাকতে পারে না, সে অধৈর্য হয়ে পড়ে। হিংস্র অঙ্গভঙ্গি সহকারে ভয়ঙ্করভাবে রাগে সে ফেটে পড়ে। তার যখন রাগ হয় সে হিংস্রভাবে এবং অঙ্গভঙ্গি সহকারে ভয়ঙ্করভাবে সে রাগে ফেটে পড়ে। রোগিণী অত্যন্ত বিচলিত, বদমেজাজি, দুঃখিত, হতাশ এবং অন্যমনস্ক থাকে। সব কিছুই তার কাছে অদ্ভুত লাগে। সামান্যতম প্রচেষ্টা অত্যন্ত শ্রমের বলে মনে হয়। ভাবে যেন কিছুই বুঝতে পারছে না এবং যা করতে চাচ্ছে সব কিছু আবার নতুন করে শিখতে হবে। সে সমস্ত কিছুর প্রতি অত্যন্ত উদাসীন থাকে। নিকট আত্মীয়র মৃত্যু কিংবা শুভ ঘটনা কোনো কিছু তাকে বিন্দুমাত্র প্রভাবিত করে না। বন্ধুবান্ধব বা নিজের সন্তানদের প্রতি পূর্ববর্তী ভালোবাসার চিহ্ন তার মধ্যে আর পাওয়া যায় না। পূর্বে যেই ভালোবাসাটা ছিল সেই ভালোবাসার চিহ্নটুকু আর পাওয়া যায় না। যে কোনো সামাজিক আদান প্রদানের প্রতি অনীহা প্রায় ঘৃণার সমান। সে সর্বদা মেজাজ তার খারাপ হয়েই থাকে। কখনো কখনো মাথা ব্যথার পাশাপাশি উদ্বিগ্নতাও দেখা দেয় বা শুয়ে থাকলে সেটা বৃদ্ধি হয়ে থাকে। মাথার বাইরে ব্যথা হয়, বিভ্রান্ত হয়ে পড়ে, মাথা দপদপ করে। মাথার পেছন থেকে সবসময় একটা যন্ত্রণা হয়, যা শুয়ে থাকলে সেটা বৃদ্ধি পেয়ে থাকে। শব্দের প্রতি অতি সংবেদনশীল হয়ে ওঠে। পিঠের ব্যথা প্রায় পা ও পায়ের পাতা পর্যন্ত প্রসারিত হয়। হৃৎপিণ্ডের সংবহন এবং সক্রিয়তা দুর্বল হয়ে পড়ে। ভাবে হৃৎপিণ্ডটি বোধ হয় থেমে আছে। মাসিক ঋতুস্রাব অনিয়মিত হয়। কখনো কখনো পেশিতে টান ধরে থাকে। সামান্যতম উস্কানি বা প্ররোচনাও সে তীক্ষ্ণ চিৎকার করে ওঠে। শরীরের শক্তি ও সাধারণ অবস্থা ভালো, যা উষ্ণ জলবায়ুতে এবং নাক দিয়ে রক্ত পড়ার পর খারাপ থাকে। কফি ও ওপিয়াম খেলে ভালো বোধ করতে থাকে। সিপিআর কোন কোন মায়াজমের উপরে কাজ করে সেটা যদি দেখা যায় তাহলে সোরিক মায়াজমের উপরে 1+, সিফিলিটিক 2+, সাইকোটিকে 3+ এবং টিউবারকুলারে 2+ কাজ করে থাকে। এই সিপিআর যদি হ্রাস বৃদ্ধি দেখা যায় তাহলে এর অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি দেখা যায় দুপুরের পূর্বে এবং সন্ধ্যাকালে। কোনো কিছু ধোয়া, কাপড় কাচা এগুলো করলে তার ভিতরে এই বৃদ্ধি লক্ষণটা দেখা যায়। আর্দ্রতায়, বাম দিকে ঘর্মস্রাবের পরে, ভিজা ঠান্ডায় বা বাতাসে এবং অত্যধিক সঙ্গমে এবং বিশ্রামে তার অ্যাগ্রাভেশনটা দেখা যায়। এর উপশম যদি দেখা যায় তাহলে সে উপশম বোধ করে দ্রুত সঞ্চালনে ও কঠোর পরিশ্রমে। সে যদি কঠোর পরিশ্রম করে যে কোনো শারীরিক অসুস্থতায় সে ভালো বোধ করতে থাকে। এছাড়া গ্রীষ্মকালে শয্যার উত্তাপে
গরম প্রয়োগে ডান পাশে শয়নে ঠান্ডা পানিয়ে চাপ দিলে এবং নিদ্রার পর এবং নির্মল বায়ুতে সে উপশম বোধ করতে থাকে। তো এই ছিল আমার সিপিয়া রোগীর মানসিক লক্ষণের উপরে কিছু আলোচনা। যদি আপনাদের এই আলোচনাটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।